আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্কন অনুসরণ করিও না। নিশ্চয়ই শয়তান হইল তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। তলে ইসলামের উপরে থাকতে হবে, ইসলামের পথে মানুষদেরকে ডাকতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বরের গুণ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই মসজিদ আপনারা সহযোগিতা ছাড়া এটা কি কমপ্লিট করা সম্ভব? এই গুণটার উপর আরেকটু আলোচনা করব, আর আরেকটা গুণ আছে সেটা বলবো ইনশাআল্লাহ। তার আগে কিছু কালেকশন দেন, কিন্তু না, আল্লাহ পাক কত দয়া করেছেন। আল্লাহ আপনাকে আমাকে 2টা কিডনি দান করেছেন, ঠিক কিনা বলেন? যাতে করিয়া একটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর আরেকটা কিডনি দিয়ে আপনি চলতে পারি, ঠিক কিনা বলেন? ওই বাংলাদেশের গায়কটার 2টা কিডনি চলে গিয়েছে। যাওয়ার পর লোকটা নিউজ পেপারের মধ্যে নিউজ দিয়েছে, টেলিভিশনে দিয়েছেন, এবং এই লোকটা রেডিওর মধ্যে দিয়েছেন যে কেউ কি আছো একটা কিডনি আমাকে দান করার মতো? আমি আমার জীবনের 3 ভাগের যত সম্পদ আছে 3 ভাগের 1 ভাগ দান করে দিব। কিন্তু কোথা থেকে খবর আসছে না, লোকটা আবার কিছুদিন পরে আবার নিউজ দিল, ও দুনিয়ার মানুষরা, কেউ কি আছো আমাকে একটা কিডনি দেওয়ার মতো? যদি দাও, আমার উপরে দয়া করো, আমি আমার জীবনের তোমার যে অর্ধেক করে তোমাকে অর্ধেকটা দিয়ে দিব। আল্লাহু আকবার। কিন্তু কোথা থেকে আওয়াজ আসতেছে না। আবার লোকটা নিউজ দিল, ও দুনিয়ার মানুষ, কেউ কি আছো আমাকে একটা কিডনি দিবা? যদি একটা কিডনি দাও, একটা হলে আমি চলতে পারি। যদি একটা কিডনি দাও, তাহলে আমার জীবনে যত আমি রুজি করেছি, কামাই করেছি, যত সম্পদ আমার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স আছে, আমি তোমার নামে ওয়াকফ করিয়া দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক লোকটা ছিলেন, তথাপি সম্পদ পুরাটা দেওয়ার জন্য ঘোষণা করে দিল, তথাপি কেউ বলতেছে না একটা কিডনি দিবে। শেষ পর্যন্ত লোকটা কিডনি ফেল হয়ে ইন্তেকাল করেছে। ও মুসলমানের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছে। আমরা অনেক সময় দুঃখ করে বলি, মানুষের 4 তলা 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর দিকে তাকিয়ে অনেক সময় আমি আফসোস করি, বলি যে হাই, আল্লাহ আমাকে কত গরিব বানাইলো। ও মুসলমান, না, আপনাকে গরিব বানাই নাই। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সমস্ত মাথা থেকে দেহ পা পর্যন্ত এত সুন্দর একটা বডি দিল। এর মধ্যে আপনার কোটি কোটি টাকার সম্পদ রয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, একটা কোনো মানুষের যদি, লোকটার যদি হার্ট ব্লক হয়ে যায়, হার্ট ব্লক ছুটাইতে যাইয়া চেন্নাইয়ের মধ্যে যেতে হয়, কলকাতার মধ্যে যেতে হয়, মাত্র সেটাকে সার্জারি করার জন্য তার যে ব্লকটা আছে সেটাকে শুধু ছুটিয়ে দিবে। সেইটা ছুটানোর জন্য তার 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করতে হয়, ঠিক কিনা বলেন?
ও মুসলমানের দল, আমি জানতে চাই যে কিডনিটার মাত্র ব্লকটা ছুটাইয়া দেওয়ার জন্য ওই লোকটা কি 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করতে হয়েছে? আমি জানতে চাই, বলুন তো দেখি, এই যে হাটটার আছে, এই হাটটার মূল্য কত? হাটটার মূল্য কত? শুধু ব্লকগুলি ছুটিয়ে দিবে। আল্লাহ কত দয়া করেছে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অতি দয়ালু, তোমাদেরকে যে কি করলাম, আমি দয়া করলাম কি দিয়ে? কোরআন দিয়ে। এবং তোমাদের উপর আমি দয়া করেছি কি? আমি আল্লাহ মানুষও বানাইলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ দয়া করে না আমাদের উপরে? কত যে আল্লাহর দয়া, কত যে আল্লাহর মায়া। হার্ট ব্লক হয়ে গেলে দেখবেন, এই হার্ট ব্লকের জন্য অনেকগুলি রোগ লাগে, নার্ভ লাগে। নার্ভগুলি আল্লাহ পাক, ও মুসলমানের দল, অনেকগুলি নার্ভ আপনাকে আল্লাহ তাআলা আমাকে এই পায়ের মধ্যে দিয়ে দিয়েছেন। এই পায়ের মধ্যে এক্সট্রা নার্ভ, যেইগুলি না থাকলেও আমরা চলতে পারবো। আল্লাহ পাক জানে বিজ্ঞান উন্নত হবে, মানুষের হার্ট ব্লক হবে, হার্টটা ছুটানোর জন্য এক্সট্রা নার্ভের দরকার হবে, রোগের দরকার হবে। সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, আল্লাহ আপনাকে আমাকে কত মায়া করেছেন, দয়া করেছেন। এক্সট্রা নার্ভগুলি না দিলেও পারতেন। ঠিক কিনা বলেন? এক্সট্রা নার্ভগুলি আল্লাহ তাআলা দিলেন, দিয়ে আমাদেরকে দয়া করলেন, যাতে আমাদের হার্টটা ব্লক হয়ে গেলে হার্টগুলির ব্লকগুলি ছুটানো যায়। ঠিক কিনা বলেন? তা এত দয়া আল্লাহ আমাদেরকে করলেন, আর আমরা মুসলমান বাড়িতে বসে আছি, বাড়িতে শুয়ে আছি। ঠিক কিনা বলেন? কত কপাল ভরা মুসলমান, ওখানে একটা খেলা আছে, খেলা গিয়ে বসে আছে। কপাল ফুরা কিনা? কপাল ফুরা না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। আজকে মুসলমানেরা আল্লাহ কি ভুলিয়া, আল্লাহকে ছাড়িয়া মুসলমানেরা পাগল দেওয়ানা হয়ে গেছে দুনিয়ার জন্য, দুনিয়াকে পাইবার জন্য। ও মুসলমানের দল, এত বড় একটা সুন্দর একটা জান্নাত বানাইলো, আজকে মুসলমানেরা জান্নাতে আসে নাই, জান্নাতি পরিবেশে আসে নাই। মুসলমানেরা চলে গিয়েছে ওই খেলাধুলার মধ্যে। আমি জানতে চাই, ওই খেলার মধ্যে কি রহমত আছে কি? বলেন। নাজাতের কোনো ওয়াদা আছে কি? নাই। আমাদের চতুর্দিক দিয়ে আল্লাহর অগণিত ফেরেশতারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যাদেরকে আমরা দেখতে পাই না। যেখানে কুরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতাগুলি চতুর্দিক দিয়ে এইভাবে করে বেষ্টনী দিয়া দাঁড়াইয়া থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আর মাহফিল শেষে যখন আল্লাহ পাক সবকিছু জানার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা কোথায় গিয়েছিলে? হে গো মালিক, পশ্চিম জালালাবাদ, আল্লাহ তাআলা ইসলামাবাদ একটা জান্নাতের বাগান সাজাইলো, মসজিদ কমিটি মসজিদের ভিতরে। হে গো মালিক, তোমার বান্দাগুলো এই জায়গার মধ্যে তোমার শান মালের কথাগুলি শুনেছে, বলেছে, তোমার হাবিবের শান মানের কথাগুলি বলেছে। আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? বলে না, দেখে নাই। আমার রাসূলকে দেখেছে? না, দেখে নাই।
ও ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? না দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? না দেখে নাই। হেরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো যে আমার বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার এই বান্দাগুলি যারা নাকি মাহফিলের মধ্যে এসেছে তাদের তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আল্লাহ সকলকে কবুল করলেন বলি আমিন। আমরা আসামি আইলে মা গিয়ে আলোচনা করে মজা